আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে ঝটপট তৈরি করা একটি ব্রেকফাস্টের রেসিপি। যেমন ঝটপট তেমনি হেলদি এই রেসিপি। আমি ওটস দিয়ে আপনাদের এই পরোটা মতন তৈরি করেছি। দেখুন ব্রেকফাস্ট। বাই দ্য ওয়ে, আমি শম্পা, আপনারা দেখছেন শম্পাস গ্রিন কিচেন। শম্পাস গ্রিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন কত সুন্দর ব্রেকফাস্ট তৈরি হয়েছে। চলুন দেখে নিই আমরা এই ব্রেকফাস্ট কিভাবে তৈরি করব এবং কী কী উপকরণ এতে ব্যবহার করব। অসাধারণ লাগে এই ব্রেকফাস্ট খেতে, যেমন হেলদি তেমন সুস্বাদু। শুধুমাত্র ওটস দিয়ে যে এত সুন্দর ব্রেকফাস্ট তৈরি হয় সত্যি ভাবা যায় না। আমি 1 কাপ ওটস নিয়েছি। এখানে নিয়েছি কারি পাতা কুচিয়ে, কাঁচা লঙ্কা স্বাদ মতো কুচিয়ে নিয়েছি, আছে স্বাদ মতো লবণ, জল, আর আছে 1 চামচ গোটা জিরে। এই হলো এই ব্রেকফাস্ট তৈরি করার উপকরণ। আমি শুকনো অবস্থায় ওটসগুলো খুব ভালো করে একটা মিহি পাউডার তৈরি করে নিয়েছি। ব্লেন্ডারে একদম শুকনো পাউডার তৈরি করে নিয়েছি। এবার জল দিয়ে অল্প অল্প করে গুলে একটা ব্যাটার তৈরি করব। এত সুস্বাদু হয় আর এত হেলদি এই খাবারটি, তৈরিও হয়ে যায় খুব তাড়াতাড়ি। ওটস একদম আটার ওটসের পাউডার রেডি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আদার্স অন্য কোনো কিছুই কিন্তু আমি এর মধ্যে অ্যাড করব না। শুধুমাত্র যে উপকরণগুলো দেখালাম বা বললাম সেগুলোই। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখানে আমি 2টো ছোট ছোট কাঁচা লঙ্কা মিহি করে কুচিয়ে নিয়েছি। আর কারি পাতা ভীষণ হেলদি একটি পাতা, কারণ আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার। তাছাড়া খাবারের কিন্তু স্বাদ অনেক বাড়িয়ে দেয় এই কারি পাতা। এবার অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা গুলবো। একবারে অনেকটা জল দিয়ে দিলে বোঝা যাবে না, হয়তো অতিরিক্ত পাতলা হয়ে যেতে পারে। সেই কারণে আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা গুলবো। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু কোনো রান্নাই শেখা যায় না। সকালবেলা যদি হাতের সময় কম থাকে তাহলে কিন্তু এই রকম ঝটপট স্বাস্থ্যকর একটি ব্রেকফাস্ট আমরা তৈরি করে নিতে পারি। খুব যেমন তাড়াতাড়ি হয় তেমনি খেতে ভালো আর স্বাস্থ্যকর। জল দিয়ে দিয়ে আমি ব্যাটার গুলে নিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই চ্যানেলটি একেবারেই নতুন, তাই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আপনাদের সহযোগিতা ভীষণভাবে প্রয়োজন। তাই বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা সাবস্ক্রাইব করার সময় পাননি, তাদের কাছে অনুরোধ, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। দেখুন ব্যাটার কিন্তু আমার গোলা রেডি। একটু ফেটিয়ে নিচ্ছি হ্যান্ড উইক্স দিয়ে। আমি কিন্তু এর মধ্যে কোনো বেকিং সোডা বা বেকিং পাউডার, তেল কিছুই ব্যবহার করিনি। জাস্ট নুন দিয়ে জল দিয়ে কিন্তু এটা গুলে নিয়েছি। এত হেলদি, এত স্বাস্থ্যকর আর এত সুস্বাদু হয় খেতে, পেটও ভরে, তাড়াতাড়ি তৈরি হয়। আমি রেস্টে রেখে দিলাম 10 মিনিট মতো। 10 মিনিট রেস্টে রাখার পর দেখুন ব্যাটারের টেক্সচারটা কেমন হয়েছে আপনাদের দেখাবো। আর দিয়ে দিলাম গোটা জিরে। গোটা জিরে খেলে কি হয়, গ্যাস অম্বল হয় না, এই কারণে আমি গোটা জিরে দিয়ে দিলাম। তাছাড়া জিরে যখন সেদ্ধ হয়ে যাবে এর সঙ্গে একটা সুন্দর ফ্লেভার হবে। গোটা জিরে দিয়ে দিলাম। অসাধারণ লাগে এই ব্রেকফাস্ট, তাড়াতাড়িও হয়। এই রকম স্ট্রাকচারে ব্যাটার তৈরি করতে হবে। দেখুন খুব পাতলাও নয়, একেবারে ঘনও নয়, এই রকম একটা স্ট্রাকচারে আমি ব্যাটার তৈরি করে নিয়েছি। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, মানে তাওয়া বসিয়ে দিয়েছি ওভেনে, প্রিহিট করে নিয়েছি।
অয়েল ব্রাশ করে নিচ্ছি, খুব সামান্য অয়েল আমি ব্রাশ করে নিচ্ছি। একবার ব্রাশ করে নিলেই কিন্তু সবগুলো আমি তৈরি করে নিতে পারবো, কোনো অসুবিধা নেই, কারণ চটপট উঠে যায়। দিয়ে দিলাম 1 হাতা ব্যাটার। দেখুন সুন্দর করে গোল করে ছড়িয়ে দেব, পাতলা করে দেব কিন্তু, তাহলে খেতে ভালো হয়। মোটা মোটা জিনিস তৈরি হলে খেতে ভালো হয় না। যদি এইগুলো মোটা মোটা তৈরি করা যায়, এত সহজ উপায়ে এত স্বাস্থ্যকর একটি ব্রেকফাস্ট সত্যি ভাবা যায় না। আপনারা বাড়িতে অবশ্যই কিন্তু একবার ট্রাই করে নেবেন। আমি 2 পিঠ খুব উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। 1 পিঠ হয়ে গেছে, দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আরেক পিঠ উল্টে দিলাম। একটু তেল আমি আবার ব্রাশ করে দেব, খুব সামান্য, মানে ব্রাশের গায়ে যা লেগে রয়েছে সেটাই কিন্তু আমি আবার ব্রাশিং করব এর মধ্যে। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু লোতে রাখবেন, না হলে মানে কালো হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে নিচের দিকটা। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অপূর্ব নরম তুলতুলে সফট। এই একদম এই রুটিটা মানে ওটসের রুটি অসাধারণ লাগে খেতে। আমি উল্টে পাল্টে স্প্যাচুলা দিয়ে চেপে চেপে ভেজে নিচ্ছি। একটুখানি তেল আমি ব্রাশ করে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন, বোঝাই যায় না যে তেল দিয়েছি আমি। খুব সামান্য, খুব সামান্য। এই পিঠেও একটু ব্রাশ করে নিচ্ছি সেই ব্রাশটাই, কারণ আমি আলাদা করে আর তেল নিইনি, যাতে ভালো করে সেঁকা হয়। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমেই রাখবেন, তাহলে ভালো করে ভাজা হবে। হাই ফ্লেমে দিলে জিনিসটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এইভাবে ব্রেকফাস্ট রোজ রোজ রুটি পরোটা না খেয়ে এইরকম একটু অন্য রকমের ভিন্ন রকমের ব্রেকফাস্ট যদি আমরা তৈরি করি, সত্যি অসাধারণ লাগে। প্রত্যেকে ভালোবাসে ভ্যারাইটি ব্রেকফাস্ট খেতে, কার না ভালো লাগে বলুন। খাবারে সব সময় ভ্যারিয়েশন আনতে হয়। আপনারা অনেক সময় বলেন, অনেকে দেখি বাচ্চারা খেতে চায় না, দেখুন ফুলে উঠছে, স্প্যাচুলা দিয়ে চাপ দিচ্ছি আর ফুলে ফুলে উঠছে। তাই বাচ্চাদের খাওয়ানোর জন্য একটু ভ্যারিয়েশন আনতে হয় খাবারের মধ্যে, একটু নতুনত্ব, না হলে কিন্তু বাচ্চারা খেতে চায় না। নতুন নতুন আইটেম যদি আপনি তৈরি করে খাওয়ান হেলদি, তাহলে অনায়াসেই বাচ্চা খাবে এবং বাচ্চার পেটও ভরবে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, যেমন দেখতে তেমনি খেতে। আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি, একেবারে গোল হয়েছে। দেখুন পরোটা আরেকটা দিলাম, আমি কিন্তু বিনা অয়েলেই এবার সবগুলো করে নেব। খুব তাড়াতাড়ি ঝটপট এই ব্রেকফাস্ট তৈরি হয়ে যায়। যদি হাতে খুব কম সময় থাকে, তাহলে এইভাবে কিন্তু আপনারা অনায়াসেই ব্রেকফাস্ট তৈরি করে নিতে পারেন। এই 2 থেকে 3 মিনিট মতো এক একটা লাগে ভেজে তুলতে। 10 মিনিট হাতে সময় থাকলেই এতটা সুন্দর একটি ব্রেকফাস্ট তৈরি হয়ে যায়। উল্টে দিলাম। আমি আপনাদের দুখানা করে দেখাচ্ছি, বাদবাকিগুলো আমি অফ ক্যামেরাতে করে নেব। দেখুন কত সুন্দর হচ্ছে, দেখতে কত সুন্দর লাগছে না? সাদার মধ্যে সবুজ সবুজ একটা শেড রেডি হয়ে গেছে। দেখুন দুখানা একই রকমভাবে আমি সবগুলো করে নিচ্ছি। এবারে কিন্তু আর আমি কোনো ফ্রাই প্যানে অয়েল ব্রাশ করিনি, মানে তাওয়াতে রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর ব্রেকফাস্ট তৈরি হয়েছে। সকালবেলা খুব চটপট ব্রেকফাস্ট তৈরি করতে হলে এই ধরনের ব্রেকফাস্ট তৈরি করুন ওটস দিয়ে, কারণ যারা ওয়েট লস করতে চান তাদের জন্য কিন্তু এই রেসিপিটি অনবদ্য। দেখুন রেসিপিটি যদি ভালো লাগে একটি লাইক করবেন,
আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। আপনারা সকলে ভালো থাকবেন। দেখা হবে আবার পরের রেসিপিতে। ধন্যবাদ সবাইকে।